এই জগতে যাই করো না কেন, কখনো কোনোদিনও কারোর কাছ থেকে অভিশাপ মাথায় নেবে না। জানবে বাবা, জগতে যদি আমি কোনো ভালো কর্ম করি তার ফলটাও যেমন আমাকে পেতে হয়, আমি যদি কোনো খারাপ কর্ম করি তার ফলটাও আমাকে ভোগ করে যেতেই হবে। এ জগতে অনেকেই আছে দেখবে বাবা, আমাদের মনে অনেক সময় ক্ষোভ জন্মায়, প্রভু আমি তোমাকে এত ভালোবাসি, এত ডাকি, এত সেবা করি, কিন্তু আমার কপালে তুমি এত দুঃখ কেন লিখেছো দয়াময়? কিন্তু যে তোমাকে ডাকছে না, যে তোমাকে ধরছে না, দিনন্তে একবারও তোমার সামনে যায় না, সেই মানুষটা কেন এত সুখে আছে প্রভু? বাবা, আমাদের মনে অনেক সময় জন্মায় না এই কথা, অনেক সময় আসে বাবা। জানবে যেই মানুষটা এ জন্মে সুখী আছে বাবা, নিশ্চয়ই প্রারব্ধের কোনো ভালো কর্ম এই জন্মে সেই ফলটা সে ভোগ করছে বাবা। কিন্তু এই জন্মে এসে যদি তার কর্মফলের জায়গাটা ফাঁকা করে থাকে বাবা, যদি কখনো তাকে আঘাত করে থাকে, সেই ফলটা কিন্তু তাকে ঠিক কোনো না কোনো জন্মে ভোগ করে যেতেই হবে। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা সবাই জানি বাবা। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন ভীষ্মদেব শরশয্যায় শয়িত ছিলেন। কেন? যে ভীষ্মদেবের বাবা ইচ্ছা মৃত্যু, চাইলেই মারা যেতে পারতে, জীবনে কোনোদিনও কোনো অপরাধ যিনি করে নাই, সেই ভীষ্মদেবকে শরশয্যায় শুয়ে থাকতে হলো কেন? সেই ভীষ্মদেব একদিন মাধব অর্থাৎ মধুসূদনকে ডেকে বলছে, হে মধুসূদন, আমি তো জ্ঞান তো জীবনে কখনো কোনো অন্যায় করিনি, কারণ মনে কখনো আঘাত করিনি, আমি তো কখনো কোনো পাপ কর্ম করিনি প্রভু, কেন এই কষ্ট তবে কেন আমাকে পেতে হচ্ছে তুমি বলতে পারো মাধব? ভগবান ভীষ্মদেবকে ডেকে বলল, ভীষ্মদেব তুমি একটা কাজ করো, তোমার পূর্বের জন্মের যে ফল সেটা তুমি একবার দর্শন করো। ভীষ্মদেব নয়ন বন্ধ করে পূর্ব জন্মগুলো তিনি দেখতে লাগলেন না। দেখতে দেখতে 100টা জন্ম অতিবাহিত করে দিলেন। তাই 100 জন্ম যখন দেখে নিল, পার করে নিল, দেখছে তার 100টা জন্মের মধ্যে এমন কোনো পাপ কর্ম সে করেনি বাবা, যার ফল তাকে এমনভাবে ভোগ করতে হচ্ছে। পুনরায় মাধবকে ডেকে বলছে, মাধব হ্যাঁ গো, আমি তো 100 জন্মেও এমন কোনো অপরাধ করিনি প্রভু, যার ফল আমাকে এমনভাবে পেতে হচ্ছে মাধব। ভগবান তখন ভীষ্মদেবকে ডেকে বলল, একটা কাজ করো, 100 জন্মে হয়তো কারণে, কিন্তু 101 জন্ম একটু দেখে নাও। 101 জন্মে যখন ওই ভীষ্মদেবে দেখতে গেল বাবা, দেখছি পূর্ব জন্মে তিনি ছিলেন একজন রাজা। মৃগয়া করতে যাওয়ার সময় একটা সর্প অর্থাৎ সাপ তার রাস্তার মধ্যে এসে পড়ে বাবা। তার সেনাদেরকে আদেশ করলো, যাও সর্পটাকে তুলে দূরে সরিয়ে দাও। রাজার আদেশ মতো সেনারা কি করলো বাবা, সর্পটা ধরে যেই না ছুঁড়ে মেরেছে, একটা কাটা গাছের ভেতরে যে সর্পটা বিদ্ধ হয়ে গেল। সেই কাটা গাছে বিদ্ধ থেকে কষ্ট যন্ত্রণা পেতে পেতে সে প্রাণ ত্যাগ করল। আর ওই যে সর্পটা কাটা গাছে বিদ্ধ হয়েছিল কার আদেশে? ভীষ্মদেবের আদেশে। সেই আদেশ মতোই যখন সে তীর কাটা বিদ্ধ হয়ে মারা গেল, সেই পাপের ফল এই 101 জন্ম পরে তাকে চুকিয়ে দিতে হলো। নিতাই গৌর হরি বল, হরি বল। এমন সংসারেও বাবা আমরা অনেক কর্ম করি বাবা। অনেকেই আছে দেখবে ঘরে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের উপর কত প্রকার অত্যাচার চলে। বৌমার গায়ে জোর আছে, মনে করে যে আমার শাশুড়ি বৃদ্ধ হয়েছে, আমি তার উপরে আমার জোর খাটাতেই পারি। অবশ্যই পারছো, করছো তুমি বাবা, কিন্তু একটা কথা মনে রেখো,
আর যেই জোরটা তুমি দেখাচ্ছ এটা তোমার সারা জীবন থাকবে না। তাহলে তোমার যে সন্তান সেও কিন্তু সেটা দেখতে দেখতেই বড় হচ্ছে, আর তোমার যখন ওই জায়গায় তুমি পৌঁছে যাবে মা, ওই ফলটা তোমাকেও ভোগ করে যেতে হবে না। তাই গৌর হবে, তাই কর্ম থেকে খুব সাবধান। সেই নদী আর চাঁদ আমার গৌর সুন্দর 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মাতৃ আদেশে প্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধাম। আর সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে আজ আমার গৌর হরি অতি প্রাতকাল জগন্নাথ দর্শনে বিভোর। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সবাই কৃষ্ণ 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 ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম পরশা নাম বিনা কলি গতি নাহি অবদিনা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা আজ নাম ভজ নাম নাম করো হরি বল 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 হরিনাম শ্রবণ করে প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত, আর ওই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমায় বলছো? হ্যাঁ প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো দয়াময়? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গে? না 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 না, আমার সঙ্গে হতে যেও না। কেন জানো? এ জগতে যারাই আমার সঙ্গী হয়, এ জগতে যারা আমাকে ভালোবাসে, তাদের যে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়।
চলে যাও। তুমি তো পারবে না, সময় থাকতে থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। প্রভু, আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। দয়াময়, আমাকে তুমি ফিরিয়ে দিও না গৌরহরি, আমাকে তুমি চলে যেতে বলো না দয়া। গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরি পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে কে ছিলেন মা? মন দিয়ে শুনে না। রাধারানীর অষ্টসখীর মধ্যে এক সখী, যার নাম রঙ্গদেবী সখী। যেদিন প্রাণ গোবিন্দ মধুময় বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, ওই রাসমঞ্চে মা যত গোপী ততজন কৃষ্ণ। এখন সবাই আমার গোবিন্দকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করছে বধূ আমার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, গোবিন্দ কি করলো জানো বাবা? সেই রাধারানীকে বনের মধ্যে একা ফেলে অন্তর্ধান হয়ে গেল। সখীরা সবাই যখন গোবিন্দকে খুঁজছে, সেই রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বলছে, রাধে তুই যে এত বলিস তোর বধূ তোকে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ রে, ভালোই যদি বাসবে বল, এই বনে তোকে কেন একা ফেলে সে চলে গেল? কি রে রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে তুই কি করবি? সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শোনে রাত, আজ রাধারানী হয়ে আমি তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পায়, আর যদি ভগবানকে কাছে পেয়ে তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আজ রাধারানী আমি তোকে অভিশাপ দিলাম, জীবনে কখনো কারোর অন্তরে আঘাত করে না। তা আজ যে আঘাত দিয়েছিল সেই রঙ্গদেবী সখী, তার ফলস্বরূপ এই কলিযুগে তিনি হয়ে এলেন ভক্ত গোবিন্দ ঘোষ। সেই রাধারানীর অভিশাপ মাথায় নেই। আর রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার ভাবনিধি গৌরহরি। তাই যেই গোবিন্দ ঘোষকে দেখলো পূর্ব লীলার কথা সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে তো আমার সঙ্গী করে নিতেই হবে, হ্যাঁ, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ, ডাকছে, ও গোবিন্দ, গোবিন্দ শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর যেদিন থেকে বাবা সঙ্গী করে নিল আমার মহাপ্রভু, সেই দিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। হঠাৎ একদিন ডেকে বলছে, এই যে গোবিন্দ, এতদিন তো হয়ে গেল এই পুরী ধামে তুমি এসেছ, তা হ্যাঁ গো, এই পুরী ধামে এসে কি তুমি একবার জগন্নাথকে দর্শন করেছ? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, কোন জগন্নাথের কথা বলছো? কেন, মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। দয়াময়, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, হ্যাঁ, আমি যে জগন্নাথ প্রত্যেকদিন দেখি সে চলতেও পারে আবার আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথায় পেলে? হ্যাঁ হ্যাঁ, শুনলে গৌরহরি, শোনো শোনো, ও দয়াময়, তুহু জগন্নাথ, এই জগতে কাহা ও সে
জগ বহে নহিব হে মাধব বহু তুমি নতি হে মাধব তুলসী দয়া যেন না ছোড়ো হে মাধব বহু তুমি নতি করো হে মাধব আমি ওই চরণে সব আমি ওই চারুণী সব পিলাম আমি ওই চরণে সব আমি ওই চারুণী সব পিলাম আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব আমার জাতি কোনো মানি লজ্জা ধর্ম ওই চারুণী সব পিলাম দেয় তুলসী আর দেয় তুলসী দিল আমার বেগু দিল আজ দয়া যেন না ছোড়ো মোরে মাধব রবি নদী করো মাধব গোবিন্দ ঘোষ আজ গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলে দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল আর যেই না বলেছে আমার গৌর হরি মৃদু মৃদু হাসছে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে এই যে গোবিন্দ শোনো শোনো বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে হ্যাঁ গো তুমি কি আমার সঙ্গে যাবে তা ভগবান যেখানে থাকে বাবা ভক্ত তো সেখানে থাকে নাকি হ্যাঁ আজ এখানে আমার শ্রী গুরুদেব এসেছেন বলে এত ভক্তের সমাগম তাই না বাবা আবার দেখো কাল যখন এই মধুর হাট ভেঙে যাবে আমরা এখানে আর থাকবো না তাহলে যেখানে ভগবান সেখানেই তার ভক্ত আজকে গৌর হরি যাচ্ছে তীর্থ ভ্রমণে তাহলে পুরী ধামের কোনো ভক্ত কি আর ঘরে থাকে বাবা তারাও আজ মহাপ্রভুর পাছু পাছু চলেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে গৌর হরি সকল ভক্তগণকে ডেকে বলছে ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু বলছে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো হ্যাঁ আজকে ভক্তগণকে ডেকে বলছে এই যে ভক্তগণ তোমরা সকলে বলো কি বলবো প্রভু তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে মুখে ভরে যায় অভাব মেটা নামে
গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় আসলেন মা? পূর্বস্থলী। হ্যাঁ, এখন পূর্বস্থলীতে এসে গোবিন্দ দাসকে ডেকে বলছে, এই যে গোবিন্দ শোনো, বলি আজ আমরা আর কোথাও যাব না, বুঝেছ? হ্যাঁ, আজ এখানেই সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। এখন গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়েছে। প্রভু বলে কি, আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নয়, তাহলে আমরাও তো তারই সঙ্গে সঙ্গে, আমাদের কাছেও তো কিছু নাই। এত ভক্ত সেবা দেব কেমন করে? কথাই বলে, মাগো ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীব সময় থাকতে তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল। আজকে গৌর হরি যখন তীর্থ ভ্রমণ করতে করতে এলেন পূর্বস্থলীতে, তা ভক্তগণ যখন তারা জানতে পারলেন মা, তারা কেউ কি আর বসে থাকে? যার যা কিছু সামর্থ্য মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে গৌর দর্শনে। তা বাবা, চারটি স্থানে কখনো খালি হাতে যেতে নেই। এক, গুরুদেবের আশ্রমে বা ভগবানকে দর্শন করতে গেলে ভক্তকে কখনো বাবা খালি হাতে যেতে নেই। দ্বিতীয়, এই ভাগবতী আসরে বা হরিবাসরে ভক্তকে খালি হাতে আসতে নাই। কেন না, বাড়িতে যেমন পুজো করি আমরা ব্রাহ্মণকে দক্ষিণা দিই। কেন দিই? তাহলে দক্ষিণা না দিলে কিন্তু পুজো করানোর কোনো ফল নাই। ঠিক হরিনাম শ্রবণন্তেও শ্রবণ দক্ষিণা প্রদান করতে হবে। আর তৃতীয় হলো, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নাই। সুদামা যখন গোবিন্দকে দর্শন করতে গেছে, তার সামর্থ্য ছিল না বাবা, কিন্তু তথাপিও ভগবানের জন্য তিনি চিরা ভিক্ষা তুলে এনে সেই চিরার পুটলি করে বেঁধে তারপরে তার বন্ধুকে দর্শন করতে গেছে। আর চতুর্থ স্থানটি হলো শ্বশুরালয়, জামাইকে কখনো খালি হাতে আসতে নাই। এই চারটি স্থানে কখনো বাবা কাউকে খালি হাতে যেতে নাই। তা আজকে যারা গৌর গোবিন্দকে দর্শন করতে আসছে, কেউ আর খালি হাতে আসছে না। যার যা ছিল কিছু না কিছু নিয়ে যেমন সামর্থ্য প্রভুকে দেখতে আসছে। গৌর হরি এবার গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তায় পড়েছিলেন না, এত ভক্ত কি করে সেবা দেবে? আর চিন্তা নেই তো, যাও এবার আয়োজন করে ফেল। বিলম্ব না করে তাড়াতাড়ি কি করলো, রন্ধন করে আমার মহাপ্রভুকে সেবা দিল। মহাপ্রভু প্রসাদ পেল, ভক্তগণ সকলে প্রসাদ পেল। এইবার কি করলো, প্রসাদ আনতে গোবিন্দ ঘোষের কাছে এসে আমার গৌর হরি হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, এবার আমাকে দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? কি মায়েরা কি লাগে? সেবার পরে আমরা কি দিই? মুখশুদ্ধি, তাই তো? হ্যাঁ, গৌর হরি বলছে, আরে গোবিন্দ, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। প্রভু বেশ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে বাবা 5 কোশ দূরে গ্রামের ভেতরে গোবিন্দ ঘোষ ছুটছে মহাপ্রভুর জন্য মুখশুদ্ধি ভিক্ষা করবে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। গোবিন্দ চলিল, আর মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুক্তি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ দুইটি হরিতকি মাগিয়া নিল। আজ দুইটি হরিতকি মাগিয়া নিল। দুইটি হরিতকি মাগিয়া নিল। দুইটি হরিতকি মাগিয়া আনিল। আজ মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মুখ শুদ্ধি দাও না মোরে। বলি মুখ শুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার করে
মুখশ্রুতি দাও না মোর। মহাপ্রভু শিবার তারে মুখশ্রুতি দাও না মোর। আজি দুইটি হরিতকে মাগিয়া নিল, আজ দুইটি হরি হরিত তকি মাগিয়া আনিল। আহা দুইটি হরিতকে মাগিয়া নিল, দুইটি হরিত মাগিয়া নিল। তাহলে কটা মুখশুদ্ধি পেয়েছে মা? ভিক্ষা করে কটা মুখশুদ্ধি পেল? দুটো। এখন যেতে 5 ক্রোশ বাবা, আবার ফিরে আসতে 5 ক্রোশ। এখন 10 ক্রোশের পথ তো আর কম দূরের পথ নয়। তো ওই মুখশুদ্ধি নিয়ে যখন ফিরে আসছে, মনে মনে চিন্তা করছে আজ তো আমি দুটো হরিতকি পেয়েছি, তা দুটো প্রভুকে দিয়ে কাজ নেই, একটা প্রভুকে দেব আর একটা আমি আমার কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও, হ্যাঁ তখন আমি কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। কি করলো মা? একটা হরিতকি নিজের কাছে রেখে আর একটা সঞ্চয় করে রেখে দিল নিজের কাছে। আর একটা হরিতকি অঞ্চলে বেঁধে নিয়ে আর একটি হরিতকি হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো প্রভু। গৌর হরি আজ কোনো কথাই বললো না মা। একটা হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে মহাপ্রভু সেবা করে নিলেন। ভক্তগণকে ডেকে বললো, ভক্তগণ আর বিলম্ব নয়, চলো পুনরায় আবার আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে গমন করব। আবার সকল ভক্তকে নিয়ে প্রভু ছুটে যাচ্ছে পুনরায় তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। প্রভাতকালে আগে যাচ্ছে গৌর হরি, পেছনে আসছে ভক্তগণ মদনে গৌর নাম গাইতে গাইতে। প্রভাতকালে বলতে বলতে আসছে এই যে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ হরি গৌর হরি হরি গৌরাঙ্গীর নাম রে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর রাধে রঙ্গ ভজে দেহাজ আমার প্রাণ রে। ও মাইরা, এই নাম আমরা জানি, সবাই জানি তো? তাহলে একটু হাত তুলে আমরা গাইবো সবাই মিলে বদনে বদন দিয়ে। কে জানে আর ভাগ্য হয় কি না হয় বাবা। সামনের বছর আবার এই দিনটা আসবে, তবেই তো সবাই একত্রিত হব নাকি? তা ততদিন বাঁচবো কিনা কেউ তো বলতে পারি না বাবা। হ্যাঁ হরি বল। তাহলে একটু সবাই মিলে বাহু তুলে একসাথে সময় থাকতে থাকতে ভজতে হবে বাবা। করতালি দিয়ে একসাথে বলবো দেখি। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। বলো ভজ গৌরঙ্গ। বাহ, এই তো হ্যাঁ। যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে দেহাজ আমার প্রাণ রে। একবার দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে
গৌরাঙ্গের নাম রে। গৌর নাম গাইতে গাইতে ভক্তগণকে নিয়ে প্রভু আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে পৌঁছলো মহাপ্রভু, গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ যাও, আজ আর কোথাও যাব না, এই জায়গায় সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। যেমন কথা বাবা তেমন কাজ। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে পুনরায় আবার সকল ভক্তকে সেবা দিয়েছে। আজও যখন সেবা হয়ে গেল বাবা, আজও মহাপ্রভু এসে কি করলো? হাতটা বাড়িয়ে দিল, দাও। আর যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না, মনে মনে চিন্তা করছে, প্রভু আমি জানতাম দয়াময় তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি কি করছে বাবা, যে হরিতকিটা নিজের কাছে বেঁধে রেখে দিয়েছিল তাড়াতাড়ি বাহির করে বলছে, প্রভু এই না ধরো দয়াময়। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় দেবে? কেন দয়াময়? জানো প্রভু, আমি যখন হরিতকি ভিক্ষা করতে গেছি দয়াময়, আমি দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি জানো না আমি যে সন্ন্যাসী, আর সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। গোবিন্দ, তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে সঞ্চয় বাসনা যে এখনো দূর হয় না। আর শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি যদি কোনো কিছু সঞ্চয় করি দয়াময়, সে তো আমি আমার সুখের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি প্রভু। এতে যদি কোনো আমার অপরাধ হয়, এতে যদি আমার কোনো ভুল হয়, তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও প্রভু, কিন্তু আমাকে তুমি ছেড়ে চলে যেও না গৌর হরি। গৌর হরি আজ কোনো কথাই শুনল না বাবা, অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়। যত দূর গৌর হরিকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে, নয়ন জলে বঙ্গ ভাসি কেঁদে কেঁদে বলে, প্রভু চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌর হরি। তবে এটাও তুমি জেনে রেখো, আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, আমি যদি মনের প্রাণী ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি। নয়নে জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, প্রভু দয়াময় তুমি পতি চলে, তুমি কৃপা করে দয়াল গো আমায় দেখো চরণে, তুমি দয়াল গৌর দেখো চরণে,
শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি আজ নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি থাকো তুমি প্রেমের খনি দিবানিশে রোয়ামি তোমার শরণে দয়া আর দিবানিশি রয়াবি আর তোমার শরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা দয়াল গৌর রাখো চরণে গৌর হে গৌর হে